উত্তপ্ত সন্দেশখালীর এই ঘটনায় সতর্ক রাজ্য সরকার। মুখ্য সচিব বিপি গোপালিকা জানিয়েছেন, পরিস্থিতির দিকে নজর রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেছেন তারা। গভর্নমেন্টকে যা করার আছে করছে, গভর্নমেন্টকে যা করার আছে করছে। সন্দেশখালীর এই ঘটনা নিয়ে যে পরিস্থিতি হয়েছে সন্দেশখালী, তা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া ঠিক কি উঠে আসছে শোনাবো। পুঞ্জীভূত জনরোষ আছড়ে পড়েছে আজকে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে। এটা থেমে থাকবে না। সন্দেশখালী বিধানসভার 16টা অঞ্চলে ছড়িয়ে পড়বে এই গণ আন্দোলন, কারণ এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এবং এটা গত 6 মাস 1 বছরের ঘটনা নয়। প্রায় 1 দশক ধরে শাহজাহানের নেতৃত্বে এই শিবু আর এই উত্তম তাদের বাহিনী নিয়ে গিয়ে নিরপরাধ মানুষদের উপরে অত্যাচার করেছে। মানুষের জমি জোর করে তারা ওখানকার স্থানীয় ভাষায় ঘের বানিয়েছে, ভেড়ি বানিয়েছে মাছের, এবং লভ্যাংশ যেটা বছরে 2বার কি 3বার দেয়া হয় সেটা পর্যন্ত তারা দেয়নি। সন্দেশখালী পঞ্চায়েতটায় আমরা কোনোদিন জিততে পারিনি, ওটা সিপিএম এর ঘাঁটি। 2014 সাল, 2016 সাল, 2019 সাল কোনো নির্বাচনেই ওখানে বরাবরই সিপিএম জেতে, এবং সেখানে সিপিএম এর সাথে বিজেপির একটি অংশ তারা একজোট হয়ে তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এমন একটা 16টা অঞ্চল, তার 14টা অঞ্চল, তার মধ্যে একটা অঞ্চলে এরকম ঘটনা ঘটিয়ে দেখানোর চেষ্টা করছে যে সারা সন্দেশখালীতে বোধহয় অশান্তি লেগে গেছে। এটা একটা অঞ্চলের ঘটনা, এটা পুরো সন্দেশখালী বিধানসভার চিত্র নয়। গতকালও একজন সৈকত দাসকে গ্রেফতার করেছে। 111 জনের নামে মামলা হয়েছে। বিজেপির 3 জন মণ্ডল সভাপতি আছে। আমরা ফুল লিগ্যাল প্রোটেকশন দেব। গ্রামবাসীদের গ্রামে থাকতে বলেছি আমরা, এবং সংগঠিত হতে বলেছি। আবার হুইসেল বাজবে, আবার জয় শ্রীরাম হবে। রাজ্য সরকার এই শিবু আছে যারা, বা শাহজাহানদের মতো লোকেদেরকে আড়াল করে রাখছে, যারা এদের বিরুদ্ধে কথা বলছে, গণতন্ত্রকে রক্ষার লড়াই যারা বেরিয়ে আসছে, তাদেরকে মিথ্যা অভিযোগে বা স্বল্প কিছু অভিযোগ থাকে তাদেরকে বিভিন্ন ধারায় তাদেরকে আটকানোর চেষ্টা করছে পুলিশকে দিয়ে, যেটা চরম অন্যায় করছে। এর বিরোধিতা করছি। রাজ্য সরকার যদি মনে করে এই মিথ্যা কেস দিয়ে ভয় দেখিয়ে চমকেই মানুষের যে বলার সাহস পাচ্ছে, সাহসটাকে ভেঙে দেবে, এটা ভুল হবে। সমগ্র রাজ্যের মানুষ আজকে দেখছে কি হচ্ছে সন্দেশখালীতে। আগামী দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটবে, দায়ভার কিন্তু তাহলে রাজ্য সরকারকে নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।